গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সোমবার, সকাল এখন কটা বাজে আমার ঠিক খেয়াল নেই, তবে 8:30 কি 9:45 হবে। আর বাইরে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকেই বৃষ্টি পড়ছে, কালকে সারা রাতও বৃষ্টি হয়েছে। আর সকালবেলা থেকেও দেখছি জানলা খুলেই একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি। তবে 6টা, 6:30 থেকে 7টা পর্যন্ত বৃষ্টিটা একটু কম ছিল। ওই 7টার সময় স্যার এসেছিল ওদের পড়াতে, আর এখনও বৃষ্টির জন্য স্যার আটকে গেছে, মানে 8:30 পর্যন্ত পড়িয়েছে। এবার এখন তো যাওয়ার টাইম, প্রায় 9টা বাজে, এখন যাওয়ার টাইম হয়ে গেছে। আর এত বৃষ্টি পড়ছে, যেতে পারছে না। এই বৃষ্টিতে যদি ছাতা মাথায় দিয়েও যায় তাও ভিজে যাবে। আর আজকে স্যার ভুল করে ছাতাও নিয়ে আসেনি। তো আর স্যারের সাথে সাথে আর ওরা যে 3জন পড়ছিল ওরাও তো রয়েছে, যেতে পারেনি। তো স্যারকে চা করে দিলাম, বাবার জন্য একটু হরলিক্স বানালাম, আর বাবার দুটো বন্ধু ছিল ওদের একটু বিস্কুট দিলাম খেতে। আর আমি এখন একটু চা মুড়ি এগুলোই খাবো। আর এখনও দেখো বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে। কি বলতো, এক সময় ঝমঝমিয়ে হচ্ছে, এক সময় একটু কম পড়ছে, কিন্তু বৃষ্টিটা থামছে না। এবার ওরা 3জনেই আটকে গেছে, কেউই বাড়ি যেতে পারছে না। তো এই বৃষ্টিটা পুরো টানা 10টারও পরে, 10:30 পর্যন্ত হয়েছিল, তারপরে থেমেছে। আর বাবার বন্ধুরা ওদের মাদের ফোন করলো, একজনের মা এসে নিয়ে গেল, আর একজন সাইকেল নিয়ে এসেছিল। ওই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই জোরে সাইকেল চালিয়ে বাড়ি চলে গেছে। আর স্যারও চলে গেল একটু আগে। আমরা আমি একটা ছাতা দিলাম, সেই ছাতা মাথায় দিয়ে গেল, মানে একটু বৃষ্টিটা যখন ধরেছে তখন বেরোলো। এখন জানি না, রাস্তায় যেতে যেতে হয়তো ভিজেও যেতে পারে। এই বৃষ্টির ওয়েদারে তো এই হয়। আর একটু আগে কারেন্টও ছিল না, এই বৃষ্টি হলেই আমাদের এখানে কারেন্ট চলে যায়, এটাই একটা প্রবলেম। কারেন্টটা অফ হয়ে গেছিলো, এখন আবার দেখলে হট করে কারেন্ট চলেও আসলো, লাইট জ্বলে গেল। আর আমি এখন বিছানাটা তুলে নিলাম। সকালবেলা থেকে আর এই বৃষ্টি ছিল বলে না, আলিশি আলিশি করছিলাম, ঘরেই বসেছিলাম। বাবাই ওর বন্ধুরা ছিল বলে একটু হুড়োহুড়ি করছিল। এখন যেই বন্ধুরা বাড়ি চলে গেছে, বাবাও বোরিং হয়ে যাচ্ছে, ওর বোর হয়ে যাচ্ছে আর কি। তো এখন দেখো একটু কমেছে বৃষ্টিটা। আর আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে রাখলাম। আর ওই যে তোমাদের দাদাভাই গেল যেদিন, সেদিনকে এনে রেখে গেছিলো মাংসটা। কালকে আর রবিবার ছিল, কালকেও তো রান্না করা হয়নি, বাবাই বলল খাবে না, তাই তো আজকে বের করে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। ওই যখন চা খেলাম তখনই বের করে রেখেছি, যাতে বরফ কাটতে সময় লাগতো। একদম সারা রাত অল টাইমই তো ফ্রিজ চলে, একদম বরফে জমে থাকে সব। এখন ঘন্টাখানিক ওটাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর এই যে বাইরের অবস্থা এরকম, একদম গাছপালাগুলো কাক ভেজা ভিজে আছে। এখনও বোধহয় ঝিরিঝিরি করে পড়ছে, কি পড়ছে না, না পড়ছে না বোধহয়। তাই যে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, সব গোছগাছ করে নিলাম রান্নার। আজকে তো সেরকম কিছুই না, শুধু মাংস আর ভাত করবো। মাংস তো কিনে দিয়ে গেছিলো তোমাদের দাদাভাই, তো কালকে তো আর রবিবার ছিল, রান্না করা হয়নি। ভাতটা পড়ে যাচ্ছিলো, এবার যদি না কমাতাম না গ্যাসটা, পড়ে যেত। ভাত বসিয়েছি এখানে, আর কড়াইতে তেল দিয়েছি গরম হতে। আর ওদিকে ফ্রিজ থেকে মাংসটাকে বের করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। সে বের করেছি ফ্রিজ থেকে কখন, 6:30টার সময়। ঘুম থেকে 6:30 না, 7:30টার সময় বের করেছি। আর এখন ঠান্ডা ভাবটা কেটেছে। সকাল থেকে কি বৃষ্টি আর বৃষ্টি, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন একটু কম আছে, আবার হবে এখন। এখানে আলু পেঁয়াজ কেটে নিলাম, টমেটো কেটে নিলাম। ব্যাস মাংস আর ভাত করবো। রাত্রেবেলা তো আমাদের নেমন্তন্ন রয়েছে জন্মাষ্টমীর, আমার মামির বাড়িতে নেমন্তন্ন। ওই জন্য একবেলার মতো করে অল্প ভাত করছি। মা তো আজকে পুরো উপোস, হয়তো ফল টল খাবে, ফল সাবু ওইসব খাবে। ওই জন্য রাত্রেবেলা মা এসেও ভাত খাবে না, ওই জন্য একবেলার মতো আমি অল্প করে ভাত বসিয়েছি বাবাইয়ের আর আমার জন্য। আর বাবাই সকালবেলা ভাত খেলো, একটা ডিম ছিল, ডিমের ঝোল ছিল, ডাল ছিল, আর ভাতও ছিল। ভাত গরম করে দিলাম, আর ডিমের ঝোল ডাল সব গরম করে দিলাম। তাই দিয়েও ভাত খেয়ে এখন ফুটবল খেলতে গেছে মাঠে। এই বৃষ্টিটা কমলো তাই গেছে খেলতে। আর মাংস তো অনেকটাই রয়েছে, তো রান্না করে রাখি, যদি থেকে যায় ফ্রিজে রেখে দেবো, কালকে খাওয়া যাবে। রাত্রেবেলা ওই বাড়িতে বাবার জন্য নিয়ে যাবো একটু, বাবাই খাবে ওই বাড়িতে। আর আমরা যদি রাত্রেবেলা ভাত খাবো কি খাবো না ঠিক নেই, যদি দুবেলা খাই তাহলে উঠে যাবে মাংসটা, আর যদি না খায় রাত্রেবেলা ভাত তাহলে তো থেকে যাবে। এখন থেকে গেলে কালকে অবধি খেতে হবে। কালকে আবার বাবা আসলো না, বাবাইকে নিতে যখন বাজার থেকে ভোলা মাছ কিনেছিল, তাই আবার আমাকে দিয়ে গেছে। বাড়ির জন্য নিয়ে গেছে, আবার আমাকে দিয়ে গেছে। তার আগে একদিনকে আমি বলেছিলাম যে বাবা যদি ভোলা মাছ আনে তাহলে মা নিয়ে এসো তো তুমি, রান্না করে। আমি রান্না করে আনতে বলেছি, আর মা এক গাদা মাছ, সে কাঁচা মাছ পাঠিয়ে দিয়েছে। তারপর সে কাটাও না, বাজার থেকে বাবা নিয়ে এসছে, কাটাও নেই। মা বললো থাক তোদের বাড়ি, আমি গিয়ে কেটে দেবো।
আমি আবার মাকে বললাম দরকার নেই, তুমি নিয়ে যেও, নিজের কেটে কুটে রান্না করে আমার জন্য শুধু নিয়ে আসবো। কারণ বাড়িতে তো রান্না করলে শুধু আমি একা খাবো, বাবাই খায় না, মা আর আমিই খাবো সেই রাত্রেবেলা। তাহলে মা রান্না করেই নিয়ে আসবে। আমি ওইটা ফ্রিজে ওইভাবে ধরে রেখে দিয়েছি। সকালবেলা মা ভেবেছিল যে নিয়ে যাবে মাছটা, কিন্তু নিয়ে যেতে পারিনি, এত বড় করেছিল ফ্রিজ থেকে বেরই করতে পারিনি। আজকে দেখি রাত্রেবেলা বের করে রাখবো, বাটি শুদ্ধ মানে টিফিন বাটি শুদ্ধ বের করে রেখে দেবো। সকালবেলা মা অনেক সকালে যায় তো, 6টা সাড়ে 6টায়, তখন মানে ফ্রিজ পুরো এঁটে জমে থাকে বরফ হয়ে, টিফিন বাটিও বের করা যায় না, এমন অবস্থা হয়ে থাকে। তো তাই কালকে তাহলে, আর এমনিতেও আগের দিনের রুই মাছ রয়েছে ফ্রিজে, সেটা হয়তো যদি মাংস অনেক থেকে যায় তাহলে কালকে রান্না করবো না। যদি দেখি মাংস আজকেই সব উঠে যাচ্ছে, তাহলে ওই কালকে ফ্রিজে যে রুই মাছটা আছে সেটা কালকে করবো। চলো এখন মাংস ভাত রান্না করে নিই। রান্না করে আজকে শ্যাম্পু করবো, একটু মাথা পুরো চিট হয়ে রয়েছে, শ্যাম্পু করে স্নান করব। আরও বিকেলবেলা যাবো যেহেতু ওই বাড়িতে, এই জন্য আমি চুল শ্যাম্পু করতে হবে। ছাগলের মতন রয়েছি, সকাল থেকে চুলগুলো আটকায়নি, কিছুই না। এই যে এখন আমার ভাত হয়ে গেছে, আর মাংসটা কষিয়ে নিলাম ভালো করে। মাংসটা ফার্স্টে ভেজেছি, ফ্রিজে 2 দিন ছিল তো ওই জন্য ভেজে নিয়েছি। তারপরে মশলা দিয়েও বেশ অনেকক্ষণ ধরে কষালাম, অনেকটা একটু একটু অল্প অল্প জল দিয়ে দিয়ে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো। বেশি একটা জল দেবো না, বেশি ঝোল খাবো না, তেলে ঝোল ভালোবাসি না আমরা কেউই। তবে ভাত মেখে খাওয়া যায় সেরকম একটু ঝোল তো লাগবেই, কারণ আর কিছু তো নেই আজকে। আর একটু জল লাগবে। এটা ঠিক আছে। এমনি মাংস নরম হয়ে গেছে কষাতে কষাতেই, একটু ঢাকা দিয়ে রাখি। এখন আবার রোদ উঠছে, এই রোদ ওঠা দেখে আমি একটু অল্প কয়েকটা জামা কাপড় ভিজিয়েছি। না ভেজালে হতো না, জানো তো। তোমার দাদা ভাইয়ের দুখানা হাফ প্যান্ট ছেড়ে রেখে গেছে, ওই দুটো কাচতে হবে। ওই বালতির মধ্যে রেখেছি, এই উপাসটা ইগনোর করো, বালতির মধ্যে একদম অল্প করেই ভিজিয়েছি। আর বাবাইয়ের স্কুল ড্রেস যদি আজকে না ভেজাই, এখন জানি না, কালকে যদি শুকাই তাহলে স্কুল যেতে পারবে, তা না হলে কালকে স্কুল যেতে পারবে না। আমার একদম খেয়ালই ছিল না যে স্কুল ড্রেসটা কাচার জন্য ফেলার গামলায় নামানো রয়েছে, কাচা হয়নি। যদি খেয়াল থাকতো তাহলে আমি কালকে কেচে দিতাম, সে যত ঝড় বৃষ্টি যাই হোক না কেন, হাওয়ায় হাওয়ায় শুকাতাম। খেয়াল ছিল না, আজকে মনে পড়লো যে তাই তো, কালকে স্কুল আছে, আজকে তো জন্মাষ্টমীর জন্য স্কুল ছুটি। তো দেখি কেচে দিই, যদি রোদ এরপরে আর যদি বৃষ্টি না আসে তাহলে তো শুকিয়ে যাবে। আর যদি তা না হয়, রোদ না ওঠে আবার বৃষ্টি হয়, তাহলে শুকাবে না, কালকে স্কুল যেতে পারবে না, পরশু দিন থেকে যাবে। ব্যাস এখন রান্না আমার কমপ্লিট। আর বাইরে এখন আবার মেঘ করছে, উপর থেকে গরম মশলা দিয়ে দিয়েছি। ঝোলটা একদম ঠিক আছে, পারফেক্ট। এবার একটু বেড়ে দিই, ওই বাড়ির দিদিভাইদের দিতে যাব, ওদের বাটি রয়েছে, এটাই বেড়ে দিই। আর কড়াইটা মাসিকে দিয়ে আসি, মাসি এসে গেছে। ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন সন্ধেবেলা 7টা বাজে। ঘুমিয়েছিলাম এতক্ষণ, শ্যাম্পু করে স্নান করেছি, তো এত ঘুম পেয়ে গেছিলো যে পুরো এক ঘুম দিয়ে উঠেছি। আর আমরা তো এখন যাওয়ার কথা সন্ধেবেলা, তো মাকে ফোন করলাম, মা বললো এখনও বাড়িতে আসেনি, মানে একটা ঠাম্মির বাড়িতে পুজো আছে, সেখানেই গেছে। বললো একটু দেরি হবে, হয়তো মা আস্তে আস্তে 7:30 8টা বেজে যাবে। তাই ভাবছি তাহলে আমি আর একা একা গিয়ে কী করবো। মা বললো যে মামির বাড়ি গিয়ে বস। তা দেখি আমিও রেডি ফেডি হয়ে তাহলে 8টার দিকেই যাবো, এখন 7টা বাজে। আর দুপুরবেলা স্নান টান করে বসে বসে নেল পালিশ পরলাম। অনেক দিন পরে এই রেড কালারটা পরেছি, রেডের সাথে গোল্ডেন ম্যাচিং করে। কেমন লাগছে বলো।
এখনও আমি রেডি হইনি, এখন যাব, মুখ টুক ধোবো, সন্ধে দেবো, দিয়ে একটু চা খাবো, চা খেয়ে রেডি হয়ে বেরোবো। বাবা এই ঘরে টিভি দেখছে, আর আমি তো কেচে দিয়েছিলাম, দেখেছিলে তখন ভিজিয়েছিলাম কাচাকুচি, বাবার স্কুল ড্রেস ফ্রেস সব কেচে দিয়েছিলাম, কিছুই শুকোয়নি। কিন্তু আর বৃষ্টি হয়নি দুপুরের পর থেকে, 2টোর 2:30টার পর থেকে আর বৃষ্টি হয়নি। তো সব ঘরে নিয়ে এসে এখানে মেললাম। এই জানলাটাই এখন জল মানে জল রয়েছে, তো জন্য ঘরে মেললাম না, ঘরে দড়ি টাঙানো রয়েছে, তাও এখন এখানেই থাক। আর এই ঘরেও এই ঘরেও মেলেছি। বাবার স্কুলের জামাটা অনেকটা শুকিয়ে গেছে, এবার সাউন্ড বাবা, স্কুলের জামাটা অনেকটা শুকিয়ে গেছে, ওইটা এখানে রাখলাম, আর আমার নাইটি এখানে মেলেছি। আর এখন এই ঘরে দেখো দড়ি এখনও টাঙানোই রয়েছে, পুরো বর্ষাকালটা দড়ি টাঙানোই থাকবে, দেখতে পাচ্ছ কি ভিডিওতে? হ্যাঁ, এই তো পিঙ্ক কালারের দড়িটা। এইখানে যদি কালকে সকালে যদি দেখি রোদ উঠছে না, তাহলে এগুলো আবার ওইখানে ফ্যানের হাওয়ায় দেবো। এখন তো এমনিই ফ্যান, সারা রাত তো ওই ঘরে ফ্যান চলবেও না এমনিতে। তো দুপুরবেলা দেখো নেল পালিশ পরেছি, এগুলো সব এখানে ছিটিয়ে রেখেছি। নেল পালিশ পরার পরে আর এটা খুলে আর রাখা হয়নি, খাটের থেকেই এখানে রেখে শুয়ে পড়েছিলাম। মানে হাতের বেশি কাজ করতে পারছিলাম না নেল পালিশ পরার পরে, এগুলো রেখে দিয়ে এখন এতগুলো কেন বলো তো বের করেছি। ফার্স্টে এইটা বের করলাম, এইটা পায়ে পড়েছি, পায়ে পরে দেখছি এটা শেষ আর নেই, মানে আছে, মানে এখনো কেমন শুকনো শুকনো ভাবটা, হাতে আর পরলাম না, 2 হাতে হবে না হয়তো। তারপরে ভেবেছিলাম এইটা বের করলাম, এইটা হাতে পরবো বলে, তারপরে আবার কি মনে হলো যে না লালটা পরি, লালের সাথে পরার জন্য আবার এই গোল্ডেনটা বের করলাম। আর এই গোল্ডেনের আমার 2টো শেড, একটা গোল্ডেন আর একটা মানে একটা ডিপ গোল্ডেন, একটা হালকা গোল্ডেন, দেখো হ্যাঁ দেখো, তাই 2টো শেড বের করেছিলাম। এই ডিপ যেটা আছে এটা অ্যাপ্লাই করেছি, এগুলো এর মধ্যে রেখে দিই। ওইখানে থাকলে না, যে এই দরজাটা খুলতে যায়, খুলতে গেলে এখানটায় লাগলেই পড়ে যায়। আর বাবাই তো ব্যস্ত হয়ে যাচ্ছে দিদাবাড়ি যাওয়ার জন্য, কেন বলো তো, গিয়েই ফোনে গেম খেলবে এই জন্য। কিন্তু দিদার বাড়ি যাবে, দিদাই তো বাড়ি নেই, তাহলে কী করে গেম খেলবে? তাই ওকে বললাম যে ওয়েট কর একটু, 8টার দিকে যাবো ওখানে। মা বলছিল আজকে রাতটা ওখানেই থাকতে, দেখি যদি থাকি তাহলে এই যে কেচেছি সব ঘরে এরমই মেলা থাকবে, ভেজাই থাকবে, রোদ পড়বে না একটু, তখন কালকে তো হয়তো শুকোবে না, স্কুল যেতে পারবে না। কিন্তু তারপরের দিনও যদি না শুকায় তখন কি হবে বলো তো, স্কুল কামাই হয়ে যাবে এতদিন। দেখি কি করা যায়, যাই আগে আসার চিন্তা করে। আবার এই বাড়ি দিদিভাইদের বাড়িও জন্মাষ্টমীর পুজো হয়েছে, ওরাও বলেছে প্রসাদ নিয়ে আসতে, দেখি যাওয়ার আগে একবার প্রসাদ নিয়ে বাড়িতে রেখে তারপর যাব, কিংবা কালকে সকালেও নিতে পারি প্রসাদ, কোনো অসুবিধা নেই। চলো ফোনটা চার্জে দিয়ে রেখে আমি মুখ টুক ধুয়ে সন্ধ্যা দিয়ে নিই। এই যে চা করে নিলাম, বেশি ভর্তি ভর্তি করে নিয়ে আসবো, অল্প করে করলাম। মানে বাবাই মোটে হরলিক্স খেতে চায় না, সেই চা খাবে। এনে বিস্কুট বের কর, বের কর, দে আমাকে, দে বিস্কুট বের করে দে। এই যে জন্মাষ্টমীর প্রথম প্রসাদ ওই দিদিভাইদের বাড়ির থেকে আসলো, একদম গরমা গরম খিচুড়ি আর প্রসাদের থালাটা তোমাদের দেখালাম। ফ্রেন্ডস, আমি এই যে রেডি হয়ে গেছি, এই কুর্তিটা বাইরে বের করাই ছিল, ওই জন্য এটাই পরলাম। এটা কেনার পরের থেকে 4 দিন পরেছি, আজকেও পরে নিচ্ছি, এবার এসে কেচে দেবো। আর ওই বাড়ি দিদিভাইদের বাড়ি পুজো হয়ে গেছে, এই যে প্রসাদ বাবাইকে নিয়ে আসলো এতটা, এবার কী করবো আমি এটা তাই ভাবছি, পুরো গরম খিচুড়ি, ফ্রিজে রেখেও যেতে পারবো না, এখন ভাবছি টিফিন কৌটোতে ভরে নিয়ে যাই, কারণ এখনই বাজে 8টায়, দেখো এখন যাচ্ছি, রাত্রেবেলা যদি বৃষ্টি বৃষ্টি হয় তাহলে তো আসতেও পারবো না, একেবারে কালকে বিকেলে তাহলে আসবো। তো ওই জন্যই ভাবছি এখন টিফিন গাড়িতে ভরে নিয়ে যাই খিচুড়িটা, তাহলে ওই বাড়িতে তাও রাত্রে না খাওয়া হোক, সকালে খাওয়া হয়ে যাবে। বাবাই রেডি হয়ে গেছে, বাবাই নিজের জন্য একটা গেঞ্জি প্যান্ট নিয়ে নিল। তো দেখি প্রসাদটার কিছু একটা ব্যবস্থা করি, করে তারপর যাব। এটা টিফিন করে তো ভরে নিই, আর লুচি আর সুজিটা খেয়ে নিই, ব্যাস। আর ফলটা ভাবছি কোটোয় ভরে ফ্রিজে রেখে যাবো, ফলটা আর নিয়ে যাবো। যাই হোক, হ্যাঁ চলো দেখতে থাকো।
একটু তো রাত হয়েই গেছে, 8টা বেজে গেছে, তারপরে বৃষ্টির ওয়েদার, রাস্তাঘাট ফাঁকা ফাঁকা, তো একটাও টোটো পেলাম না, ভ্যান পেয়েছিলাম একটা, এই ভ্যানে করেই যাচ্ছি আমরা। তো এই যে চলে এসেছি মামির বাড়ি, আর মামির বাড়িতে ছোট বৌদির ঘরে গোপাল থাকে, এখানেই গোপাল পুজোটা হয় প্রত্যেক বছর, জন্মাষ্টমীর পুজো হয়। তো বৌদির ঘরেই আর কি গোপাল ঠাকুর দেখতে আসলাম। দুপুরবেলায় বোধহয় ওদের পুজো হয়েছে, দুপুরবেলা কি বিকেলবেলা হয়েছে আমি সঠিক জানি না। তো এখন আমরা এসেছি প্রসাদ খেতে, মাও এসে গেছে, মা আমার আগেই এসে গেছে, মাকে ফোন করেছিলাম বেরোনোর সময় যে তুমিও আসো, আমরাও কিন্তু যাচ্ছি। আর মায়েরও তো গোপাল আছে, তো মা বাড়িতে করে না, ওই ঠাম্মির বাড়িতেই যায়, ওখানেই প্রত্যেক বছর গোপাল নিয়ে গিয়ে ওখানেই সব মা বানিয়েছে লুচি সুজি, তারপর গোপালের যেই ফেভারিট তালের বড়া, পায়েস টায়েস সমস্ত কিছু প্রসাদ মানে আর কি ওখানে বানিয়ে ওখানেই ঠাম্মি আর মা মিলে পুজো করে। তো সেখান থেকে পুজো করে মা প্রসাদ টসাদ নিয়ে চলে এসছে। আর এখানে দেখো মামির বাড়িতে এসে মামি এতগুলো প্রসাদ দিয়েছে, তালের বড়া, নাড়ু, তারপরে লুচি সুজি পায়েস অনেক কিছু, ফল প্রসাদও রয়েছে, এরপরে খিচুড়ি প্রসাদও দিয়েছিল। আর একটু আগেই বড় বৌদির ঘরে গেছিলাম, এসে ওখান থেকে আবার আমরা প্রায় অনেকগুলো তালের বড়া খেয়ে এসেছি আমি আর বাবাই। আর এখানে এসে তো আমি খেতেই পাচ্ছিলাম না, মামির ঘরে এসে আবার বাড়ির থেকে ওই যে দিদিভাইরা প্রসাদ দিয়েছিল সেখান থেকে আমি 2টো লুচি খেয়ে এসেছি, একেবারে পেট ভরা। আর এই যে এইটুকুনি খিচুড়ি নিলাম, আর আমি খেতে পারছিলাম না, বাবাই আর খিচুড়ি নিল না, বাবাই বললো না আমি দিদা বাড়িতে গিয়ে খাবো। তাই মামি সব প্যাকিং করে দিয়েছে, সব বাড়ি নিয়ে যাবো ওর জন্য আর বাবার জন্য। তো চলো খেয়ে দিয়ে এখন বাড়ির দিকে যাই। এখন আমরা বাড়িতে চলে আসলাম। উফ, খাওয়া দাওয়া করে টোরে আমি তো খিচুড়ি খেয়ে এসেছি, প্রসাদ খেয়েছি, পেট পুরো একদম একদম জাম। এখন বেজে গেছে রাত 10টা, বাড়ি আর যেতে পারলাম না আজকে, এখন 10টার সময় কিচ্ছু পাবো না, টোটো ফোটো কিছুই পাবো না, আজকে আর যাবো না, কালকে একেবারে দুপুরে খেয়ে দিয়ে বিকেলবেলা বাড়ি, সন্ধ্যেবেলায় যাবো বাড়ি। কালকে বাবাইয়ের পড়াও নেই, মঙ্গলবার, এই কালকে মঙ্গলবার, কালকে কি বার? হ্যাঁ কালকে মঙ্গলবারই তো। আর বাবাই কিছু খেয়ে আসেনি, শুধু প্রসাদ খেয়েছে, ওই একটুখানি তালের বড়া খেয়েছিল, হ্যাঁ তালের বড়া 7-8টা তালের বড়া খেয়ে ওর পেট ভরে গেছে, তালের বড়া খেয়েছে আর পায়েস খেয়েছে, এই খেয়ে ওর পেট ভর্তি হয়ে গেছে, এখন খাবে ও রাত্রেবেলা, ওর বাবা বাড়ি আসুক দোকান থেকে, বাবা আরও ভাত হোক কি খিচুড়িও নিয়েছে মামি, সব প্রসাদ খিচুড়ি বিচুড়ি, তারপরে পায়েস লুচি সুজি তালের বড়া নাড়ু সবই দিয়ে দিয়েছে। আর ওই বাড়ির থেকেও আমি সেই নিয়ে আসলাম, মাংস নিয়ে আসলাম বাবার জন্য, আর খিচুড়ি ওই বাড়ি দিদিভাইদের খিচুড়িটাও নিয়ে আসলাম টিফিন করে, সেসব রয়েছে। আমার আর মায়ের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ওরা দুজন খাবে রাত্রেবেলা, বাবাই আরও বাবা যা খাবে খিচুড়ি খাবে না ভাত খাবে ওরাই জানে। আর ফোনে চার্জ নেই, তার জন্য এখন শুয়ে রয়েছে, আর না এতক্ষণ ফোন টিপতো। তো যাই হোক চলো এখন চেঞ্জ করে নিই, তারপর একটু রেস্ট নিই, মানে খেয়ে এসে কষ্ট হয়ে গেছে, এত প্রসাদ খেয়ে সন্ধ্যের থেকে আমার পেট ভরে গেছে, এত কষ্ট হচ্ছে। এখন চলো পরে আসছি, দেখতে থাকো। কালকে আর রাত্রেবেলা ভিডিওটা শেষ করা হয়নি, আজকে নেক্সট ডে সকালবেলা ঘুম থেকে উঠলাম। আর চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে, আজকের মতো টাটা।